ভার্সন হচ্ছে ফটোশপ 21। আপনারা চাইলে ফটোশপ লোয়ার ভার্সন CS6 ও ইউজ করতে পারেন, বাট আপডেট ভার্সনটা ইউজ করা অলওয়েজ ভালো। আচ্ছা, তো আমরা প্রথমেই চলে যাব ফাইল থেকে নিউ বাটনে ক্লিক করার পর আমাদের চলে আসবে একটি ডায়লগ বক্স। ডায়লগ বক্সের মধ্যে আমাদের প্রথমেই রয়েছে কিছু প্রিসেট। এইখান থেকে আমরা যে কোনো ধরনের সেট ইউজ করে সরাসরি কাজ করতে পারি, এবং আমরা যদি চাই আমাদের পছন্দ মতো আমরা ডকুমেন্ট সেটআপটাকে সাজাতে পারি। কিভাবে? আমরা চলে যাব প্রিসেট ডিটেলের মধ্যে। এখানে আমরা লিখবো হচ্ছে আমাদের নাম। আমরা চাইলে যে কোনো ধরনের আমাদের নাম দিতে পারি। ফটোশপ 01 আমাদের প্রথম ক্লাস, এবং তারপরেই রয়েছে ইউনিটের মধ্যে বিভিন্ন ধরনের ইউনিট রয়েছে। আমরা চাইলে বিভিন্ন ইউনিট নিয়ে কাজ করতে পারি। যেমন আমরা যখন কোনো ওয়েব মিডিয়ার জন্য কাজ করি, আমরা অনেক সময় ইউজ করি হচ্ছে আমাদের পিক্সেলস, এবং আমরা যখন কোনো প্রিন্ট মিডিয়ার কাজ করি তখন আমরা ইউজ করি হচ্ছে ইঞ্চি। ওকে, তো এইরকম আমরা যখন যে প্রজেক্ট করব, আমাদের যে কোনো ইউনিটের প্রয়োজন পড়লে আমরা নিয়ে সেটাকে কাজ করতে পারবো। এরপর আমাদের ইউনিটের পাশেই রয়েছে উইথ অ্যান্ড হাইট, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে হচ্ছে উইথ এবং ওপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে হাইট। আমরা চাইলে আমাদের প্রজেক্টের জন্য আমাদের ইচ্ছা মতো উইথ অ্যান্ড হাইট সেট করতে পারবো। তার পাশেই আছে আমাদের ওরিয়েন্টেশনের মধ্যে রয়েছে যে আমাদের কাজটা কি পোর্ট্রেট ভিউতে থাকবে নাকি আমাদের কাজটা ল্যান্ডস্কেপ ভিউতে থাকবে। আমরা চাইলেই ইচ্ছা মতো আমাদের ওরিয়েন্টেশনটাকেও সেট করতে পারি। এরপরই হচ্ছে আর্টবোর্ড অপশনটা যদি আমরা ইউজ করি, তাহলে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করার পর যে অপশনটা পাবো কাজ করার, এটা হচ্ছে আর্টবোর্ড, এবং আমরা একটা ডকুমেন্টের মধ্যে মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি। কিন্তু আমরা যদি আর্টবোর্ড অপশনটাকে না নেই, তাহলে আমরা ক্যানভাস নিয়ে কাজ করব, এবং একটা ডকুমেন্টের মধ্যে একটা ক্যানভাস নিয়ে আমরা কাজ করতে পারবো। আর্টবোর্ডের পরে যে অপশনটা আছে এটা হচ্ছে রেজুলেশন। আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছি, আমাদের প্রজেক্টের রেজুলেশন কত হবে। যেমন আমরা যখন কোনো ওয়েব প্রজেক্ট নিয়ে কাজ করব, আমাদের রেজুলেশন রাখবো আমরা 72। যখন আমরা কোনো প্রিন্ট প্রজেক্ট নিয়ে কাজ করব, আমরা আমাদের রেজুলেশনকে রাখবো 300। এবং আমরা রেজুলেশনটাকে যে পরিমাপ করব, আমরা অলওয়েজ তার পাশের অপশনটা অন করে রাখবো, এটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। এবং এর পরের টপিকই হচ্ছে আমাদের কালার মোড, অর্থাৎ আমরা যে কোনো প্রজেক্ট করার জন্য আমাদের যদি বিভিন্ন টাইপের কালার মোডের প্রয়োজন পড়ে, আমরা কালার মোড পিক করতে পারি। যেমন আমরা যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে কাজ করি, আমাদের জন্য বিটম্যাপ আছে, আমাদের জন্য গ্রে স্কেল আছে। আমরা যদি কোনো ওয়েব মিডিয়ার প্রজেক্ট করতে চাই, আমাদের জন্য RGB কালার আছে। আমরা যদি কোনো প্রিন্ট মিডিয়ার কাজ করতে চাই, আমাদের জন্য CMYK কালার আছে। এবং আমরা যদি CMYK এবং RGBর কম্বিনেশনে কাজ করতে চাই, আমাদের জন্য ল্যাব কালার আছে। ওকে, এবং আমাদের কালার মোডের পাশেই রয়েছে বিট। আমরা অলওয়েজ এটাকে 8 বিট ইউজ করব, আমাদের এর থেকে বেশি বিট ইউজ করার প্রয়োজন পড়ে না। এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কন্টেন্ট আছে, এটা আমরা অলওয়েজ রাখবো হচ্ছে হোয়াইট। এবং এরপরেই আমাদের যে অ্যাডভান্স অপশন আসছে, আমরা এখান থেকে আমাদের কালার প্রোফাইলটা সিলেক্ট রাখবো। যদি আমরা RGB কালার মোডে কাজ করি, তাহলে আমরা সিলেক্ট রাখবো ওয়ার্কিং RGB। যদি আমরা CMYK কালার মোডে কাজ করি, তাহলে আমরা রাখবো ওয়ার্কিং CMYK। এবং পিক্সেলের এক্সপেক্ট রেশিও যেটা আছে, আমরা এটা অলওয়েজ রাখবো হচ্ছে স্কোয়ার পিক্সেল। অর্থাৎ এইভাবে আমরা যে কোনো ধরনের ডকুমেন্ট সেট আপ করতে পারি। এবং এরপর যদি আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করি, আমাদের চলে আসবে ক্যানভাস। যেই ক্যানভাসের এরিয়াটা আপনারা দেখছেন, এই ক্যানভাসের এরিয়ার মধ্যে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। ওকে, তাহলে আজকে আমাদের এটাই হচ্ছে টপিক। নেক্সট টপিকে দেখা হচ্ছে সবার সাথে। থ্যাংক ইউ।